হয়েছেটা কি শুনি? সকাল থেকে এত চেঁচামেচি শুরু করেছো কেন? চেঁচামেচি করবো না তো কি করব শুনি? কত বেলা হয়েছে সেটা কি তোমার খেয়াল আছে নাকি? মহারানীর মতো বেলা 12টা পর্যন্ত ঘুমাবে নাকি তুমি? তোমার মতো লোকের সংসার থেকে দুবেলা ঠিক মতো কপালে ভাতই জোটে না, আর মহারানী সে তো দূরের কথা। এই বেলা 12টা পর্যন্ত ঘুমালে কপালে ভাত জুটবে কোথা থেকে? বলো দেখিনি, বলো বলো। হোমা তাই নাকি? তা তুমি সাত সকালে উঠেছো, তা তোমার কপালে কি পোলাও কর্মা জুটলো নাকি? দেখি দেখি। গিন্নি, সাত সকালে মাথাটা খারাপ করো না তো। ঝগড়াটা কে করছে শুনি? আয় করার গুণ নেই, শুধু পারে বউয়ের সাথে ঝগড়া করতে। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? আরে আয় যদি না করতাম, যে একবেলা খাবার খাচ্ছ সেটাও কপালে জুটতো না। বাবা বাবা, বড্ড আত্মসম্মানে খালে গেছে। তা কি এমন কথা বললাম গো? যা তোমার মুরদ আছে সেটাই তো বলেছি। ধ্যাত, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। ইস, মিনসির রাগ দেখলে বাসি নেই। বলি খাওয়া পড়া মাখা সবকিছু পরিপূর্ণ দিয়ে তবেই রাগ করু। সত্য সব। ওগো, বলি বর্ষাকাল তো চলেই এলো, তা আমাদের ইলিশ মাছ কিনবে না? বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ গিন্নি, কথাটা একেবারে 16 আনা খাঁটি বলেছ। বর্ষা আর পাতে যদি ইলিশ মাছের ঝোল থাকে তাহলে তো কোনো কথাই নেই। এক হাঁড়ি ভাত কখন যে হাপুস হাপুস করে খেয়ে ফেলবো সেটা বুঝতেই পারবো না। হ্যাঁ গো, তুমি তো জানোই ইলিশ মাছ আমার কত প্রিয়। গরম গরম ভাত আর পাতে ইলিশ মাছের ঝোল থাকবে, আহ, ভাবতেই জিভে জল চলে আসছে। গিন্নি, তোমার পছন্দের জিনিস আর আমি কিনা সেটা আনবো না? এ কি কখনো হতে পারে নাকি? আজই হাট থেকে তোমার জন্য বড় বড় ইলিশ আনবো, তুমি মন ভরে ইলিশ মাছের ঝোল খেও, কেমন? ওমা তাই নাকি? তুমি বড্ড ভালো গো, আমার মুখের কথা মুখে থাকতেই সব আবদার পূর্ণ করো। আচ্ছা তুমি থাকো, আমি বরং একটু হাটে গিয়ে দেখি এই বর্ষায় ইলিশের বাজারটা কেমন হয়েছে। আচ্ছা যাও, সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। না, বাড়িতে কোনো কাজও নেই, কি যে করব, একা একা ভালো লাগছে না। যাই, একটু রিনার কাটা খাই নুনের ছিটা দিয়ে আসি। মানুষকে জ্বালাতে কি যে ভালো লাগে না। মা, ও মা, কোথায় তুমি? আমি গোয়াল ঘরে লালেকে খাবার খেতে দিচ্ছি। এই রানী, তোর মা কোথায় রে? আরে চাচি, আপনি বসুন না, মা গোয়াল ঘরে লালিকে খাবার খেতে দিচ্ছে। হোমা তাই নাকি? হ্যাঁ চাচি, আপনি বসুন। এই রানী, তুই কার সাথে কথা বলছিস রে? মা, লতিকা চাচি এসেছে, চাচির সাথে কথা বলছি। না, একজন হাড় জ্বালিয়ে গেল, আর একজন পিন্ডি চটকাতে চলে এসেছে। হ্যাঁ রে রিনা, তোর সারাটা দিন কত কাজ করতে হয়, আর আমাকে দেখ, সংসারের একটা কাজও করতে হয় না। সবার কপাল তো আর তোমার মতো সোনায় মোড়ানো হয় না গো দিদি। হ্যাঁ রে, তা অবশ্য ঠিকই বলেছিস, আমার মতো কপাল পেতে তো কপাল লাগে। মা, আমার বড্ড খিদে লেগেছে, আমায় খেতে দাও না। দাঁড়া মা, এক্ষুনি চালটা পুড়িয়ে আনি, তারপর তোকে পান্তা ভাত মাখিয়ে দিচ্ছি। না মা, রোজ রোজ ওই ঝাল দিয়ে পান্তা খেতে আমার একদম ইচ্ছে করে না। সকালে তো কোটা গরম ভাতও রান্না করতে পারো নাকি? শোন রানী, গরম ভাত রান্না করতে পারলে তোকে কি পান্তা ভাত দিতাম? তাহলে তো তোকে গরম ভাতই দিতাম। না মা, আমার পান্তা খেতে একদমই ইচ্ছে করে না। তাই তো, ছোট মানুষ রোজ রোজ কি পান্তা খেতে চায় নাকি?
আমরা তো পান্তা ভাত কখনোই খাই না। রোজ রোজ গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, আরো কত কিছু খাই। থাক থাক দিদি, আর বলো না। এমনিতেই রানী পান্তা ভাত খেতে চাইছে না। মা রানী, তুই বস, আমি ঝাল পুড়িয়ে এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা যা, কি আর করা, গরিব হলে কত কিছুই সহ্য করতে হয়। নিজের জ্বালায় বাঁচি না, তার উপরে পাড়া প্রতিবেশীদের কথার ঠেলায় আর রক্ষে নেই। না মা, আমি ওই ঝাল পোড়া দিয়ে ভাত খাবই না। খেয়ে নে রানী, কি আর করবি, তোরা তো আর আমাদের মতো বড় লোক না, যা আছে তাই দিয়ে খেয়ে নে। ঠিকই খেত, তুমি যদি এসব ভালো খাবারের নামগুলো না বলতে। তাও মা, চা আছে, খেয়ে নি, খুব খিদে পেয়েছে। হঠাৎ আকাশ কালো করে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। ঝুম ঝুম করে বৃষ্টি পড়া শুরু হলো। হায় হায়, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। তোমরা বসো, আমি কটা জ্বালানি তুলে আনি গে, না হলে তো আবার রান্না করতে পারবো না। আহ মা, তুমি তো ভিজেই গেছো। এই বৃষ্টিতে ভিজলি, এবার তো তাহলে জ্বর আসবে তোর। না, জ্বর আর আসবে কোথা থেকে, আর আসলেই বা কি। আমার বাবা এসব কষ্ট করতে হয় না, সব তোর দাদাই আমাকে গুছিয়ে দেয়। তোমার মতো সুখ কজনের আছে? তোমার সুখের কথা চিন্তা করাও আমাদের শূন্যে স্বপ্ন। বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, তোর দাদা বাজারে গেছে ইলিশ কিনতে। বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতে দারুণ মজা লাগবে। চাচি, ইলিশ মাছ খেতে বুঝি খুব মজা লাগে? কেন রে, তুই বুঝি কখনো ইলিশ মাছ খাসনি? না চাচি, বাবা তো কখনো ইলিশ মাছ আনেনি, তাহলে খাবো কি করে? ইলিশ মাছের যে স্বাদ তা কখনোই ভোলা যায় না। ইলিশ মাছের স্বাদ তো মুখেই লেগে থাকে। ওমা, তাই নাকি? এত মজার হয়? হ্যাঁ রে রানী, আরো যদি বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝোল হয় আর গরম গরম কটা ভাত, তাহলে তো আর কথাই নেই। আহ, কি যে স্বাদ! মা, ওমা, আমিও ইলিশ মাছ খাবো। তাই তো রিনা, সবসময় না পারিস, দু একবার তো মেয়েটাকে ইলিশ মাছ খাওয়াতে পারিস নাকি? বাজার থেকে কিনে না আনলে আমি কোথা থেকে খাওয়াবো? হ্যাঁ রে, হাবু তো মাছ ধরে, তাও ইলিশ মাছ পায় না। না, জানি না, বাড়ি তো কখনো আনতে দেখলাম না। আচ্ছা থাক তোরা, আমি আসি রে। মা, ওমা, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো মা। আমাদেরও ইলিশ মাছের ঝোল রান্না করবো না মা? মারবো একটা থাপ্পড়, যার মুখে যেটা শুনবে সেটাই খেতে হয় নাকি? তুমি সব সময় এমন করো। এই হাবু, মাঝ নদীতে যাবি নাকি? শুনেছি বৃষ্টি হলেই নাকি মাঝ নদীতে বড় বড় ইলিশ পাওয়া যায়। কিন্তু এত বৃষ্টিতে আমাদের ওইটুকু নৌকা ডুবে যাবে না তো? আরে চল না রে, একটু সাহস করে গিয়ে দেখি না রে। বড় নৌকার জন্য আমরা তো কখনো মাছ নদীতে যেতেই পারি না, আর আমাদের কপালেও কখনো ইলিশ মাছও জোটে না রে। হ্যাঁ রে কালু, বউ বাচ্চাদের কখনো ইলিশ মাছও খাওয়াতে পারি না। কি করে খাওয়াবো? বড় বড় নৌকাগুলো তো আমাদের মাছ নদীতে যেতেই যায় না, তাদের চোখে তো আমরা কখনো পড়িই না। হ্যাঁ রে, আজ বর্ষার কারণে তো সব বড় নৌকার মাঝিরা ঘাটে নৌকা বেঁধে বাড়ি ফিরে যাচ্ছে। আজই আমাদের সুযোগ, আজ যদি কটা ইলিশ মাছ ধরতে পারি তাহলে একদিন হলেও বড় ইলিশের স্বাদটা তো নিতে পারবো নাকি? হ্যাঁ রে হাবু, চল চল, গিয়েই দেখি কি হয়, চল। কালু রে, আমরা তো মাঝ নদীতে চলে এসেছি রে। বৃষ্টি তো বেড়েই চলেছে, যদি ঝড় শুরু হয় তাহলে তো প্রাণটাও হারাতে হবে রে। আরে কিচ্ছুটি হবে না, মনে সাহস রাখো তো। ভয় না পেয়ে মাঝ নদীর দৃশ্যটা দেখো, কত সুন্দর, দেখো তো দেখো। হ্যাঁ রে কালু, ঠিকই বলেছিস, কি অপরূপ সুন্দর। আহ, চোখটা জুড়িয়ে যাচ্ছে রে।
নাও, এবার ওপরওয়ালার নাম নিয়ে জালটা ফেলো। হাবু আর কালু বেশ কয়েকবার জাল ফেলল, কিন্তু তাদের জালে কোনো মাছ উঠল না। প্রতিবারই খালি জাল উঠে এলো। দুজনেই খুব হতাশ হতো। কালুরে, এত বার করে জাল ফেললাম, কিন্তু জালে তো কিচ্ছুটি উঠলো না রে। হাবুদারে, সবাই ঠিক কথাই বলে, গরিবের কপালে কখনো ঘি ভাত জোটে না। আমাদের কপালে শুধুই ওই ঝাল পোড়া পান্তা ভাতই জোটে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই বৃষ্টির সময় কত কষ্ট করে মাছ নদীতে এলাম, কিন্তু কপালে একটা মাছও জুটলো না রে। আকাশের ভাবটাও তেমন ভালো না। চলো হাবুদা, আমরা বাড়িতে ফিরে যাই। কালু, চল একটু সামনে গিয়ে শেষবারের মতো করে একটা জাল ফেলা যাক। মাছ বাঁধলে তো ভালো কথা, আর না বাঁধলে চলে যাব। আচ্ছা আচ্ছা, চলো আর একটু এগিয়ে দেখা যাক। চলো। আরে কালু, দেখ আমার জালে কত বড় বড় রূপালী ইলিশ উঠেছে রে। আরে বাহ বাহ, মাছগুলো কত বড় বড়। এত বড় ইলিশ মাছ এর আগে তো নদীতে দেখিনি গো হাবুদা। তুই কেন রে? আমিও তো কখনো দেখিনি। হা করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি জাল ফেল। আমিও কটা মাছ হাড়িতে ভরে নেই। হ্যাঁ 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 হাবুদা, হ্যাঁ। কালু, তোর জালেও তো বড় বড় মাছ উঠেছে রে। চল আরো কয়েকবার জাল ফেলি। চল চল। আমার কি যে খুশি লাগছে গো হাবুদা। ছোট ছোট ছেলে মেয়েরা বাড়িতে ইলিশ মাছের জন্য খুব বায়না করে। আজ পরিবার নিয়ে একসাথে বসে ইলিশের ঝোল দিয়ে ভাত খেতে পারবো। আরে কালু, ঠিকই বলেছিস। নে নে নে, তাড়াতাড়ি নে। বৃষ্টি তো হয়েই চললো রে, আমার কোনো নামগন্ধ নেই। এরপর হাবু আর কালু কয়েকবার জাল ফেলল। প্রতিবারই তাদের জালে ইলিশ মাছ উঠে এলো। এতগুলো ইলিশ একসাথে বাঁধা, এই যেন তাদের স্বপ্ন ছিল। কালু, চল এবার বাড়ি যাই। বেশি লোভ করা কিন্তু ভালো না। ঝড় উঠলে নৌকা ডুবে যাবে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। মানুষ বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। চল চল চল, ফিরে যাই। কালু রে, হাড়ি ভর্তি মাছ পেয়েছি। এত মাছ কি করবো রে? হাবুদা, চলো বাজারে গিয়ে কিছু মাছ বিক্রি করে দিই, আর কিছু মাছ বাড়িতে নিয়ে যাই। মাছ বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে বাড়ির সব প্রয়োজনীয় জিনিস নিয়ে যাব, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তাই চল। আজ বাড়িতে রাজার মতো মাথা উঁচু করে ঢুকবো, মনে কোনো ভয় থাকবে না। ঠিক বলেছিস হাবুদা। নদী থেকে বাড়িতে বউয়ের ভয়ে চোরের মতো ঢুকতে হয়। আজ আর মনে কোনো ভয় থাকবে না। হরেন্দা, আজ তোমার কাছে কোনো মাছ নেই যে? এত তাড়াতাড়ি সব মাছ বিক্রি হয়ে গেছে। আরে হাবু, আজ তো কোনো জেলেই মাছ বিক্রি করতে আসেনি। আজ বাজারে কোনো মাছই ঢোকে। যে বৃষ্টি পড়ছে, জেলেরা সব বাড়িতে মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছে। এই দেখো, আমরা মাছ এনেছি, দেখো দেখো। আরে বাহ, কি বড় বড় ইলিশ মাছ! বাহ বাহ বাহ, এত মাছ তোরা কোথায় পেলি রে? কোথায় আবার পাবো, মাছ নদী থেকে মেরে এনেছি। খুব ভালো করেছিস। মাছের অভাবে বড় বড় ক্রেতা এসে ফিরে যাচ্ছে। দে দে দে, তোদের মাছগুলো দে, ওজন করে তোদের পাওনা মিটিয়ে দেই। কিরে, ওই বড় বড় মাছগুলো রেখে দিচ্ছিস কেন রে? ওগুলো আমরা বাড়িতে নিয়ে যাবো গো হরেন্দা।
আমার মেয়েটা খাবে। আরে আজ বাজারে মাছ নেই, ওগুলো দিয়ে যা। না গো, ওগুলো দেওয়া যাবে না। ওগুলো বউ ছেলে মেয়ে নিয়ে একসাথে আমরা জমিয়ে খাবো গো। আচ্ছা আচ্ছা নে, তোদের এই যে 2-4 হাজার টাকা নে তোরা। 2,000 টাকা? ওগুলো দিলে আরো টাকা পেতি। না 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 হরেন্দা, ওগুলো থাক। টাকার থেকে পরিবারের মুখের হাসিটাই বড়। চল রে হাবুদা, চল চল। ভাগ্যিস কালু তোর কথা শুনে আজ মাছ নদীতে গিয়েছিলাম, না হলে এত বড় বড় ইলিশ মাছ আর 2,000 টাকা কোথায় পেতাম রে বল। হাবুদা, কাল সকাল সকাল নদীর ঘাটে চলে এসো, কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। মানুষটা সেই সকালে ঝগড়া করে বেরোলো, এখনো কোনো খোঁজ খবর নেই। না জানি বৃষ্টির মধ্যে কোথায় আছে, কি করছে। ও গিন্নি, এভাবে বারান্দায় হাঁটাহাঁটি করছো কেন? আমার কথা ভাবছো বুঝি? ওগো ওগো, তুমি কোথায় ছিলে? একটু না হয় ঝগড়া করেছি, তাই বলে কি বাড়ি ফিরবে না? আরে না গিন্নি, আজ মাছ ধরতে মাছ নদীতে গিয়েছিলাম। এই দেখো কত বড় বড় ইলিশ মাছ এনেছি, আর তোমার সংসারের সব জিনিসও এনেছি, দেখো। ওগো, এত কিছু তুমি কোথায় পেলে? এত টাকা, এত বাজার, এত বড় বড় ইলিশ মাছ? কেন, আয় করে এনেছি। তুমি কথায় কথায় খোটা দাও আমি কাজ করতে পারি না, আয় করতে পারি না, তাই আজ দেখিয়ে দিলাম। সব মাছ নদীর খেল গো, সব মাছ নদীর খেল। সারাদিন তোমার কথাই ভাবছিলাম যে আমার বাবাটা কোথায় আছে, কি করছি। নাও বাবা, গামছাটা ধরো, ভেজা গাটা মুছে নাও বাবা। দেখেছো, আমার মেয়েটার সব দিকে নজর আছে। এখনো দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি যাও, মাছগুলো কেটে ঝোল করো। আমার মেয়েটা আজ পেট ভরে নদীর টাটকা ইলিশের ঝোল দিয়ে ভাত খাবে। কি মজা, কি মজা। আজ আমাদের বাড়ি হবে ইলিশ মাছের ঝোল রান্না। বাবা, বাবা ইলিশ মাছ এনেছে। ওমা, এত বড় ইলিশ। আহ, কি সুন্দর ঘ্রাণ। তুই এসেছিস, নে বস এখানে। এই মাছটা খেয়ে বল দেখি কেমন হয়েছে। আগে বলবে না? আমি তো সে কখন থেকে অপেক্ষা করছি। খেতে কি মজা হয়েছে গো মা। আমাকে ছাড়াই খাওয়া হচ্ছে নাকি? একটু ডাকবেও না? ইলিশের ঘ্রাণে তো ঘরেই থাকতে পারলাম না, আমিও চলে এলাম। এসো এসো, বসে পড়ো, না হলে আর পাবে না। যে স্বাদে ইলিশ মাছে, একদম মুখে লেগে থাকার মতো। আমার পছন্দের ইলিশ ঝোল, তাও আবার এই বৃষ্টির দিনে। সে কবে ইলিশের ঝোল খেয়েছি মনেও পড়ছে না। উপরওয়ালা এবার আমার ইচ্ছেটা পূরণ করলো। এখন থেকে আর কারো মানা শুনবো না। ইলিশ ধরতে মাঝ নদীতে যাব। আমার মেয়েটার মুখে আগে হাসি ফুটাবো, আর খাবারের কোনো কষ্টই হতে দেব না।